সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 4 শ্রেণীর লোকদের মাথাবেঁধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে দেবে। 4 শ্রেণীর লোকদের মাথা বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দিবে। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, সেই শহীদদের মা বাবাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। কারণ এই কারণে সাহাবারা তাদের সন্তানদেরকে তারা যুদ্ধে পাঠিয়ে দিতেন। কোথায় পাঠাইতেন? কথা জোরে বলেন, কোথায়? যুদ্ধে পাঠিয়ে দিতেন, যে আমার সন্তান যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি শহীদ হয়ে যায়, তা আমরা শহীদদের মা বাবা হব, আমরা জান্নাতি হব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধ করে রাস্তায় হেঁটে, তখন এক মহিলা রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি তিনি চিনতে পেরেছেন, তার সন্তানও যুদ্ধে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে দেখার পরে বললেন যে আপনি কান্না করার কোনো প্রশ্নে আসেন, আপনি কান্না করবেন না। আপনার সন্তান তিনি যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে যারা শহীদ হবে, শহীদদের মাতা পিতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিতে। বলেন না সুবহানাল্লাহ। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই চোখের পানি মুছলাম, আর আমার সন্তানে আমি কোনো সময় কান্না করব না। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে যার সন্তান আলেম হবে, যার সন্তান কোরআনের হাফেজ হবে, যার সন্তান কারি সাহেব হবে, যার সন্তান মাওলানা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের মাথা পিতাকে জান্নাতে প্রবেশ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে যেই সন্তান সুন্দরভাবে দুনিয়ায় বসে নেক আমল করবে, সন্তান যদি সুন্দরভাবে ঘরে যেতে পারেন, সন্তানকে যদি দ্বীন শিক্ষা দিতে পারেন, সন্তানকে যদি আল্লাহকে, আল্লাহ রাসূলকে চিনিয়ে যেতে পারেন, সন্তান যখন মসজিদে এসে আল্লাহর সিজদায় পড়ে যাবে, সন্তান যখন দুহাত জাগে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আর যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সঙ্গে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন দুহাত তুলে যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের মাথা বেঁধে মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হচ্ছে যে ব্যক্তির সন্তান ছোটবেলায় মারা যায়, নাবালক শিশু অবস্থায় মারা যায়, কাল কিয়ামতের ময়দানে ওই মাতা পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ।